আজ বানাবো মিল্ক পুডিং, যেটা বাচ্চাদের জন্য একটা দারুণ রেসিপি হতে চলেছে। শুধু বাচ্চা বলবো না, বড়দেরও ভীষণ ভালো লাগবে। একদম কম সময়ে বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, সেটাই আজ করে দেখাবো। না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন পুরো প্রসেসটা দেখিয়ে দিই। কিছুই না, প্রথমেই একটা বোলের মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 গ্লাস দুধ দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দেব সুগার পাউডার। মিক্সিতে আমি দানা চিনিগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটাই 4 টিস্পুন মতো দিয়ে দেব। আর দেব 4 to 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এরকম ঘন হয়ে আসছে। তখন ফ্লেম একদম লো করে দিতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। আরও 2 টেবিল স্পুন মতো ডাস্ট সুগার আমি এখানে অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম পর্যায়ে নামিয়ে একটা পাত্রে সেট করে নিচ্ছি। গরম ভাপটা একটু কমে গেলে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এরকম ছুরির সাহায্যে চারপাশ ঘুরিয়ে নেব। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে কোনোভাবেই রাখবেন না। এবার একটা প্লেটের মধ্যে পুডিংটাকে নামিয়ে নিচ্ছি। ওপর থেকে মিল্ক পাউডার ছড়িয়ে সার্ভ করুন। ভীষণ সফট হয় এভাবে বানালে, আর খেতেও লাগে অনেক সুন্দর। এভাবে ছুরি দিয়ে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।